ইটাচনা শব্দের অর্থ ইট এবং চুন দিয়ে নির্মিত। রাজবাড়ি শব্দের অর্থ তো রাজবাড়ি, অর্থাৎ ইট চুন দিয়ে নির্মিত রাজবাড়ি। চলে এসেছি আজকে আমরা ইটাচনা রাজবাড়িতে। রাজবাড়ি কথাটা শুনলে আমাদের যেন রাজা, রাজার প্রজা, হাতি, বরিশাল সব কিছুই মনে পড়ে, তাই না? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হয়তো এই রাজার সেই রাজত্ব তো আমরা দেখতে পাবো না, কিন্তু রাজমহল কীরকম ছিল, রাজার যে প্রাসাদটা ছিল সেটা কীরকম হয় সেটার একটু ঝলক আপনাদের সাথে শেয়ার করব। যদিও বা যদি আপনাদেরকে ভেতরের কিছু দেখতে হয় তাহলে পরে অবভিয়াসলি আপনাদেরকে বুকিং করে সারাদিনের জন্য থেকে দেখতে হবে, কিন্তু ভিজিটিং আওয়ার্স যেহেতু 1 ঘন্টা, সেই 1 ঘন্টার মধ্যে রাজবাড়ির চারিদিকটা দেখতে কীরকম লাগে, পরিবেশটা কীরকম সুন্দর এবং আজকে যারা মেনটেন করে রেখেছে সেই জিনিসটা, সেইটা কিভাবে মেনটেন করে রেখেছে, কতটা তার সৌন্দর্যটা এখনও চারিদিকে রয়েছে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চাই আপনারা আমার সাথে থাকুন এবং ইটাচনা রাজবাড়িটা কী রকম সেটা আপনারা আমার সাথে উপভোগ করুন আমার এই ভিডিওর মাধ্যমে। খোকা ঘুমোলেও পাড়া জুড়ে এলো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে। কথাটার সাথে তো আমরা সবাই ওতপ্রোতভাবে জড়িত। কারণটা কি কথাটা বলার একটু বাদে শেয়ার করছি। ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়া বর্ধমানগামী যে কোনো মেন লাইনের ট্রেন ধরে পৌঁছে যেতে হবে খন্ডানে। সেখান থেকে স্টেশনে নেমে খানিক পা এগিয়েই একটা পাবেন রেল ক্রসিং, সেখান থেকে বাদ দিকে দুপা হেঁটেই পাবেন টোটো স্ট্যান্ড। 10 টাকা দিয়ে টোটো ভাড়া করে আপনারা পৌঁছে যাবেন রাজবাড়িতে, এটি ইট এবং চুন দিয়ে নির্মিত এই সেই রাজবাড়ি। চলুন ঘুরে আসি একটু রাজবাড়ির ইতিহাস থেকে। বর্গীরা কিন্তু বাংলায় বারবার করে আক্রমণ চালিয়েছে, তাদেরই মধ্যে অন্যতম ছিল মারাঠারা। তাদের কিছু অংশ ফিরে গেলেও কিছু মানুষ কিন্তু ফেরেননি। তাদেরই কিছু মানুষ কুন্দাস বলে পরিচিত ছিল, পরবর্তীকালে কুণ্ডু বলে পরিচিত হয়। এই কুণ্ডুদেরই পরবর্তী বংশধর 1766 সালে সাফল্যনারায়ণ কুণ্ডু বলে পরিচিত একজন ব্যক্তি, তিনি পরবর্তীকালে হুগলির কাছাকাছি বর্গিডাঙ্গায় তৈরি করেন রাজবাড়ি। এই সেই রাজবাড়ির ঘরগুলো দেখতে পেলেন, যেখানে আপনারা এসে কিন্তু থাকতেও পারবেন। প্রাসাদ তৈরির মূল উপাদান ছিল চুন ইট দিয়ে, তাই নাম ছিল ইটাচনা, যা পরবর্তীকালে জায়গার নামটা বর্গিডাঙ্গার বদলে হয়েছিল ইটাচনা। প্রাসাদের সামনের অংশটা আপনারা দেখলেন, এবার ভেতরে প্রবেশ করি। এই সেই দুয়ার যেখান থেকে আমরা ভেতরে প্রবেশ করব। কাঠ এবং লোহা দিয়ে তৈরি। ভেতরে রয়েছে বিশাল বড় প্রাঙ্গণ এবং মন্দির। এই সেই মন্দির, ইষ্ট দেবতার কিন্তু নিত্য নৈমিত্তিক পুজো হয় এই মন্দিরে, যা শুরু হয়েছিল 1766 সাল থেকে। এই বংশধররাই শুরু করেছিল, যা এখনো অবধি অব্যাহত। দিনে 3 বার পুজো চলে। বাড়ির আনাচে কানাচে যেন ইতিহাস উঁকি মারছে। হয়তো সেই সময়টা নেই, কিন্তু পরিবেশটা যেন ইতিহাসকেই তাজা করে দিচ্ছে, একটুও ধুলো পড়তে দেয়নি। বড় বড় থাম্বা, পাখির কলরব চারিদিকে যেন মুখরিত হয়ে উঠছে। বিভিন্ন মুভি শুটিং না এখানে হয়েছিল। আপনারা যদি এখানে এসে থাকতে চান, গুগলে গিয়ে সার্চ করবেন হুগলি ইটাচনা রাজবাড়ি, সেখান থেকে সমস্ত বুকিং ডিটেলস পেয়ে যাবেন। রুম ট্যারিফ এখানে 3,500 থেকে 10,000। চেকিং টাইম দুপুর 12টা, চেক আউট টাইম কিন্তু সকালবেলা 10টা। আর ভিজিটিং আওয়ার্স, অর্থাৎ এখানে রাজবাড়িতে ভিজিট করতে চাইলে গরমকালে 5:30 থেকে 6:30, শীতকালে কিন্তু 4:30 থেকে 5:30। রাজবাড়ি থাকবে অথচ মন্দির থাকবে না, এরকম আবার হয় নাকি? রাজবাড়ির অপোজিটেই রয়েছে, অর্থাৎ গেটের অপোজিটেই রয়েছে এই ভগ্নপ্রায় মন্দির, যেটা দেখে ভেতরে কান্না চলে আসলো। দেখুন কি করুণ অবস্থা, মন্দিরটা সংস্করণের অভাবে এরকম হয়ে রয়েছে, ভগ্নপ্রায় অবস্থা, যেন যে কোনো দিন ইতিহাসটাকে মাটিতে মিশিয়ে দেবে, কোনো অস্তিত্বই থাকবে না তখন কিন্তু। চলুন ভেতর থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ভেতরের অবস্থাটা একবার দেখতে পাচ্ছেন, দেওয়ালগুলোর কি করুণ অবস্থা, কড়িকাঠগুলো দেখুন যেন তাকিয়ে রয়েছে, মন্দিরটা যেন বলছে আমাকে বাঁচাও। যাই হোক, চলুন মহাদেবকে একবার দর্শন করিয়ে দিই। এই যে মহাদেব কিন্তু বসে আছেন। যাই হোক, কিছু তো করার নেই, ইতিহাস যেন অনেক কিছু আমাদেরকে মনে করিয়ে দিল আজকে। আমার যতটুকু ইনফরমেশন আছে আমি ততটুকুই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। ভালো